জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা এই বাড়ির কাছে তোর অনেক ঋণ। এই বাড়ির কাছে আমার কাছে অনেক অনেক ঋণ না আকাশে? সেই ঋণ শোধ করার দায়িত্ব তো তোর। রমলাকে মারতে পারবি না? পারবি না আকাশে? নাকি নাকি রমলা এখন তোর কাছে অনেক বেশি প্রিয় এই বাড়ির চেয়ে, এই বাড়ির মানুষগুলোর চেয়ে? হ্যাঁ, মানুষ না, আমি তো মানুষ না।
জামাল, ভগবান আমার মতন মানুষ কেন মানে বলতে পারো? যারে মন দিছে মানুষের, ইচ্ছা দিছে মানুষের, কিন্তু মানুষ বানায় না। থাক, এসব কথা কয়ে আর কি লাভ? এমন তার না যে এখন আবার সবার মতো মানুষ হয়ে যাব। এমন তো আর না যে এখন নতুন করে জীবন শুরু করা যাবে। বিয়ে হবে, সংসার হবে, বাচ্চা হবে। সেই বাচ্চা আমাদের মা বলে ডাকবে। এমন তো হবে না জামাল। যাইতে হবে। হানিফ আর জল আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই পানি আর যাবা কেন? অনেক ঘুরে যাইতে হবে, বাজার দিয়ে যাওয়া যাবে না। জল চিন্তা করবে, কোনো উপায় নাই, যাইতে হবে এখন। জামাল, পান নাই? বলছিলাম না বিপদ হয়েছে, বিপদ হয়েছে। এক হিজড়া আর এক লোকের লগে নাকি বাজারের লোকের গ্যাঞ্জাম লাগছিল। আব্বার তো শরীর ভালো না। এখন কি করব আকাশী? আমার জন্য তোমার এমন হলো। গ্যাঞ্জামের মধ্যে না পড়লেই পারতা। তুমি যাও আকাশী, হানিফ আর জল চিন্তা করতেছে। এইখানে বৈশা না থাইকা তুমি তাদের কাছে যাও। এই পাও নিয়ে আমি তো নড়তেই পারবো না। তোমার এখানে একলা রেখে আমি যাব না। কবে যে বাড়ি পৌঁছাবো আকাশী? কয়দিন আগেও মনে হইতো বাড়ি যে ছাড়ছি বেশি দিন যায় নাই। আর এখন মনে হয় 1000 বছর ধরে যাইতেছি আর যাইতেছি।
কিন্তু পৌঁছাবো কিনা জানি না। আজকাল তো দেখি রাইতে আপনার ঘুম হয় না। এমনি তো শরীর খারাপ হয়ে যাবে। বাড়িতে এত বাইরের মানুষ, মজনুর বিয়া হয়েছে, জ্যোৎস্না মুখ বুলাইছে, নাইলে তো আমি জবার ঘরেই থাকতে পারতাম। রমলার সাথে গল্প করতে আপনার ভালো লাগে, তাও করতে পারতেছেন না। খাদিজার বালা দুইটা কে চুরি করলো? বাড়ির তো কেউ না। রমলারে তো বাইরের মানুষ বলা যাবে না, সে তো বাড়ির মানুষই হয়ে গেছে। কত বড় মন, মজনুর বিয়াতে কত কিছু দিল, আমারে দিল। এত ভালো মানুষ আমি জীবনেও দেখি নাই। বাকি থাকলো খাদিজার মকবুল। খাদিজা তো নিজের বালা নিজে চুরি করবো না, আর মকবুল সে তো জামাই মানুষ, তারে নিয়ে যে ভাববো মন চাই না। তবে এই কথা সত্যি, তার হাত টানের স্বভাব আছে। আমার বালা চুরি হইলে নয় কথা ছিল না, কিন্তু নতুন বউয়ের গহনা এর কোনো বিহিত না হলে লজ্জায় মুখ দেখানো যাবে না। আর মজনু শ্বশুর বাড়ির কাছে মুখ দেখাবো কেমনে? তুমি কি করতে চাও সেইটা বলো। জ্যোৎস্নার মকবুলের ঘরটা একবার খুঁজে দেখলে হয়। বসো বসো বসো, তোমার আমি পানি তুলে দিই। ঘটনা শুনছো? খাদিজার বালা চুরি হয়েছে, এখনো পাওয়া যায় নাই। কে চুরি করেছে? কে আবার? জ্যোৎস্নার স্বামী মকবুল। তোমার তো অনেক গহনা, সাবধানে থাকো। অবশ্য তোমার ঘরে তো জবা থাকে, ওই ঘরে ঢোকার সাহস কারো হইব না। কিন্তু মরিয়ম, বালাটা মকবুল ছাড়া অন্য কেউ তো নিতে পারে, পারে না? দেখি মজনুর আব্বাই উঠছে কিনা। ও বলতেছিল যে জ্যোৎস্নার ঘর খুঁজা দেখবে, বালা পাওয়া যায় কিনা। ধরো, তুমি পানি তোলো।
বিপদে পড়েও আর তুমি কিন্তু খামাখা রাগ করতেছো। এই তো অপমানের আসি নাকি? হ্যাঁ, বাড়ির নতুন বউয়ের একটা জিনিস খোয়া গিয়েছে, সেটা তো খুঁজে বার করতেই হবে। এই ঘরে পাওয়া না যাক, অন্য ঘরে পাওয়া যাবে। দেখা গেল ভাবির ঘরেই পাওয়া গিয়েছে, তাই না? পাওয়া দিয়ে কথা। ভাইজান কি ঠিক বলেছি না? বালা পাওয়া যায়নি ভাবি? আশ্চর্য ব্যাপার, নতুন বউয়ের একটা জিনিস বাড়ির থেকে হারায় গেল, বাড়ির মান ইজ্জত তো কিছুই থাকবে না। ভাবি জিনিসটা তো খুঁজে বার করতেই হবে। আর কোন ঘর থেকে খোঁজা শুরু করবো কন? কেউ তো কিছু করছে না। ও আল্লাহ, রুটি বেলে রাইখা আসছি, শাকাই তো হয় নাই, সবাই খাইব কি? চিল্লা চিল্লির মধ্যে পড়ে পানের স্বাদই বুঝতে পারলাম না। এই শোনা, যাও ঘরে গিয়ে সুন্দর করে এখন পান বানায় নিয়ে আসো দেখি। যাও যাও। আচ্ছা জবা, তুমি তো বাইরেও যাও না, বলও খেলো না, গাছে চড়ো না, মাটিতেও গড়াগড়ি দাও না, তাহলে দুদিন পর পর তোমার জামা ছেড়ে কি করে আমাকে বলো? আল্লাহ, তুমি সেলাই করতেছো? তুমি সেলাই করতে পারো? পারি। বাহ, খুব সুন্দর সেলাই হয়েছে তো। তুমি খুব সুন্দর সেলাই করতে পারো, দেখা বোঝাই যায় না যে সেলাই হয়েছে। তোমারে বলছিলাম না খাদিজার বালা চুরি হয়েছে? জ্যোৎস্নার মকবুলের ঘরে খোঁজা হয়েছিল, কি আশ্চর্য, কোথাও পাওয়া যায় নাই। আরে বালা তো ওই ঘরেই ছিল, এখন নাই। কি আশ্চর্য না? বালা ওই ঘরেই ছিল, তুমি জানো কি করে মনে?